আমার যদি প্রশ্ন করেন হুজুর আপনি যেখানে জানে তো মানুষ হয়, আমি তো সব জায়গায় একটা কথাই বলি, একটা কথাই বলি, আমার এলেম নাই। গান টান গাই, নাচানাচি করি, জিকির আজকার করি, গজল টজল গাই, একটু চিল্লা চিল্লি করি, আমার এলেম নাই, কালাম নাই, চেহারা নাই, সিরত নাই, সুরত নাই, কিন্তু গর্ব করে বলি আমার একটা জিনিস আছে, এটা আমার মার দোয়া। আপনি জানেন আমি এখানে আসছি যে ইলমুল জাহির বাতিন শরীয়ত তরিকত হাকিকত মারিফত বালাগাত ফাসাহাত তাসাব্বুর তাসদিক ইলমুল বায়ান একটা ইলম আছে, মাদ্রাসার গেটেও যাওয়া লাগে না, এটা আল্লাহ প্রদত্ত সোহবতের দ্বারা অর্জন হয়, এটার নাম হলো ইলমে লাদুনী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব চারজনকে সাথে নিয়ে কোরআনটা প্রমাণ করবেন, কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সূরা কাউসার সুন্দর করে তেলাওয়াত করলেন, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব এই সূরাটা তেলাওয়াত করলেন, এবার বললেন, ও কাফের দল, তোমরা প্রমাণ করো কোরআনটা আল্লাহ মানুষেরই বানানো। এরপরে কাফেররা পড়তেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, ভাবছিল এই সূরার মতো সূরা বানাইবো, আয়াতের মতো আয়াত বানাবে, ওরা লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বুঝতে পারলাম কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। তাইলে জবান খুলে কোন কোরআন কার কালাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ লা শাক্কা বলা হয় না, লা রাইবা বলা হয়েছে, লা রাইবা ফি, নিঃসন্দেহে এই কোরআন একজনের কালাম। তিনি কে? আমি একটা মেসেজ দিলাম আজকে আপনাদের এলাকায়, এই মেসেজটা হলো কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআন আল্লাহর কালাম। ১৫০০ বছর আগেই কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করতে এসে ওরা পরাজয় বরণ করেছিল। এই জন্য আমি বলতে চাই, কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, আর কোরআন বিদ্বেষীদের ইতিহাস